বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে কারাগারে প্রেরণ করেছে আদালত। রবিবার বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান এই আদেশ দেন। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে আদালতে আনা হয়। এর আগে গত শুক্রবার রাতে রংপুর থেকে বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত খানকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের আরো 3 ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়। পরে শনিবার ফকিরহাট থানায় দায়েরকৃত একটি মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। মামলার বাদী রফিকুল ইসলাম মিঠু পুলিশ সুপার আবুল হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য ও হুকুম দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টার অভিযোগ করেছেন। বিসিএস পুলিশ ক্যাডারের 27 ব্যাচের কর্মকর্তা আবুল হাসনাত খান 2023 সালের 20 সেপ্টেম্বর বাগেরহাটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি ব্যালট, একটি বুলেট বক্তব্য এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন আগে মৎস্য অধিদপ্তরের একটি অনুষ্ঠানে যেখানে উন্নয়ন সেখানে ধ্বংস এমন বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন এই পুলিশ সুপার। তার বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। গেল বছরের 24 আগস্ট পর্যন্ত বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী মাহবুব মোর্শেদ লালন বলেন, আবুল হাসনাত খান পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা অন্যায় করেছেন। এটা তার বিভিন্ন বক্তব্যে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। গুরুত্বপূর্ণ এই মামলায় বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ আওয়ামী লীগের 35 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় বাগেরহাট 2 আসনের আরেক সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার মেয়র খান হালুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সর্দার নাসির উদ্দিন, শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম জমাদ্দারকেও আসামি করা হয়েছে। এসব আসামিদের বিরুদ্ধে ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গেল 4 আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালী গোল চত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা, ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমা বিস্ফোরণ এবং হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।